খুলনার ডুমুরিয়ার লতা গ্রামে ফরিদ উদ্দিনের খামারে বেড়ে উঠেছে কালু। খামারের শতাধিক গরুর মধ্যে কালুর যত্ন ও পরিচর্যা ছিল আলাদা। খামার মালিকের দাবি, কালু দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গরু। বড় গরুটা আছে সেটা হলো কালু, যেটা এর নাম আমরা রাখছি কালু। এটা আমরা অতি যত্নে নিজস্বভাবে তত্ত্বাবধানে খুব যত্ন সহকারে লালন পালন করছি। এটার ওজন প্রায় 1000 কেজি প্লাস আছে। এটা আমরা সবসময় যত্নের সঙ্গে লালন পালন করছি। সব থেকে ফার্ম 100 গরুর মধ্যে সব থেকে বেস্ট, বাজারে সেরা। আমরা এখন পর্যন্ত মনে করতেছি খুলনা অঞ্চলে এটাই সব থেকে বড় গরু হবে আল্লাহর রহমতে। বদমেজাজ ও হৃষ্টপুষ্টতার কারণে সলুয়ার ডন হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে শৈলেন সর্দারের গরুটি। এবার কোরবানির জন্য তাকে প্রস্তুত করা হয়েছে। এনার মা আছে এই জায়গায়। তারপরে এই গরুটার বয়স আছে 3 থেকে 3.5 বছর বয়স। এই গরুটা দেশি খাবার খাওয়াই আমি বাইরের পোলট্রি মানে ফিট খাওয়াই নিয়ে। এখন এই গরুটা ছোটোর থেকে বড় করেছি। এখন এই গরুটা খুব তেজি। এই গরুটার নাম দিয়েছি ষোলোর ডন। এই ডনরে আমার পরিবারের মতন আমি খুব কষ্ট করে মানুষ করেছি। এর জন্য আলাদা জায়গা, আলাদা স্পেশাল ওর হচ্ছে যে পার্সোনাল রুম বানাই দিয়েছি আলাদা। দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ায় লালন পালন করা হয়েছে ছয়বাড়িয়া গ্রামের খামারি ইউনুস তরফদারের মানিক জোর 15 মনেরও বেশি ওজন লালু ও প্রায় 10 মন ওজনের কালুকে। আশপাশের এলাকা থেকে শান্ত প্রকৃতির গরু দুটি দেখতে ভিড় করছেন অনেকে। লালু কালু প্রাকৃতিক নির্ভর গরু পালনের নতুন সম্ভাবনার জীবন্ত উদাহরণ। আমি এই বছরে দেখছি 2টো গরু ফুটছি, আগামীতেই 4টে 5টা ফুটবো, আগামীতেই বড় খামারি করব, এইটাই আমার ইচ্ছা। স্বাভাবিক এটা খারাপই লাগবে, পরিবারও খারাপ লাগবে যে এত দিন গরুটা যে সন্তানের মতো মানুষ করতেছি, রাত দিন 24 ঘন্টা তার সাথে পরিশ্রম করতেছি, তা সে সাইডে দিতে গেলে আসলে তো কষ্ট লাগে। আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। খুলনার 22টি স্থায়ী ও অস্থায়ী কোরবানি পশুর হাটগুলোতে বেড়েছে ভিড় ও সরব হয়েছে বেচাকেনা। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে খুলনা জেলায় কোরবানির জন্য পশুর চাহিদা আছে 1,56,285টি। খামারে কোরবানিযোগ্য গবাদি পশু আছে 1,63,031টি, যেখানে 2021 সালে চাহিদা পূরণে ঘাটতি ছিল প্রায় 27,000 পশু। এবার ঘাটতি পূরণ করে খামারে উদ্বৃত্ত থাকবে প্রায় 7,000 পশু। লালন পালনে খরচ বেশি হয়, হাটে না। খামার থেকে গরু বিক্রিতে আগ্রহী খামারিরা। আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে গরুটা, আমার সন্তানের মতো দেখি। ওর বউ ভালো শান্ত হয়ে মানে যা খাতে দিই তা তো খায়। বিক্রি করার সময় আমার কান্তি হবে না, মানে ছোটকালের তো মানুষ করতেছি। গরু বাজারে নিতে গেলেও সমস্যা, আর বাজারে না গেলে হয় না। যাতে করে আমরা বাজারে বাড়ি থেকে বেচতে গেলে তো প্রায় ভালো হয়। দাম বেশি আছে খাদ্য খাবারের যে তাই একটা বিকেল 7টা যে কোনো গরু খাবার কিনতে গেলে 60 টাকার নিচে কোনো কেজি নেই। 60 থেকে 65 টাকা 70 টাকা এর খাবার ডেলি লাগে। 300 থেকে 400 টাকা 500 টাকা খাবার লাগে প্রতিটাতে করে। ঠিক মতো রান্নার যে মূল্য হয় না, শুধু পুষ্টা নিজের বাড়ির গরু, এই জন্যই 100 টাকা বাজায় আমাকে। এটাই বিক্রি উপযোগী হয়েছে। আমরা এই গরুটা বিক্রি করব 540 টাকা কেজি দরে। স্কেলে আছে, আমাদের স্কেল অনুযায়ী বিক্রি করা হবে। দেশি গরু বেশি পালন করেছে খামারিরা, আর বড় খামারে কিছু ফ্রিজিয়ান জাতের বিদেশি গরু পালন করা হয়েছে। হাটে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার নুরুল্লাহ মোহাম্মদ আহসান। আমাদের অধিকাংশ খামারিরা দেশি এবং সংকর জাতের গরু লালন পালন করে। কিছু আমাদের বড় খামারি আছে যারা কমার্শিয়ালি ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান ক্রস গরু পালছে, অনেক বড় গরু, তার চাহিদাও কম, তার পরিমাণও একটু কম। তা আমরা অবশ্য ওই খামারগুলো ভিজিট করার সময় তারা বলছে যে আমরা সঠিক মূল্য পাচ্ছি না, বা এতে হাটগুলোতে আমাদের এই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। আমরা সেজন্য হাট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি যেন এমন একটা কোনো শেড রাখা হয় যেখানে অন্তত ফ্যানের ব্যবস্থা থাকে, যাতে এই গরুগুলো অসুস্থ না হয়, সেটাও আমরা দেখার জন্য বলছি। ক্রেতা যাতে সুস্থ গরু কিনতে পারে তার জন্য যেমন কঠোর নজরদারি থাকবে প্রাণী সম্পদ অধিদপ্তরের, পাশাপাশি হাটের ব্যাপারী ও ক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার কথা বললেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। ভেটেরিনারি মেডিকেল টিম সে হাটগুলোতে কাজ করে, তারা সেখানে কতকগুলো বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখে হাটে কোনো অসুস্থ গরু ক্রয় বিক্রয় না হয়, আর তীব্র তাপাদাহে কোনো গরু অসুস্থ হয়ে গেলে সাথে সাথে তার চিকিৎসা করা হয়।
ট্রান্সপোর্টগুলোকে যাতে ভালোভাবে আসতে পারে সেটা একটু দেখভাল করা হয়। আর খামারিদের পরামর্শ দেওয়া হয় যে অত্যাধিক গরমে তারা পানি এবং কিছু খাবার সাথে নিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টরের নেতৃত্বে একটা কমিটি গঠন করা আছে, এখানে জাল টাকা যাচাইয়ের ব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না। গরুর হাটে যাতে গরু যারা ব্যাপারী আসে তাদের নিরাপত্তাটা রক্ষা করা, তো এইখানে আমাদের পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমাদের একটা হয়েছে, কথা হয়েছে, মিটিং হয়েছে। ওনারা যথেষ্ট সংবেদনশীল এবং এই ক্ষেত্রে তারা প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছেন। খুলনা জেলায় পূর্বের তুলনায় পশু উৎপাদন বেড়েছে 4.32%, তেমনি চাহিদা বেড়েছে 16.25%। উপজেলা পর্যায়ে হাটে পশু কেনাবেচা শেষ পর্যায়ে। মহানগরীর বাসিন্দাদের সিংহভাগ ক্রেতা কুরবানির পশু কিনেন সিটি কর্পোরেশন পরিচালিত জোড়াগেট অস্থায়ী হাট থেকে। ঈদুল আজহা উপলক্ষে সপ্তাহব্যাপী চলা এই হাটটি গতকাল চালু হয়েছে। খুলনা ও আশপাশের জেলার খামারিরা হাটটিতে কুরবানির পশু নিয়ে আসতে শুরু করেছে। হাটটি চলবে ঈদের দিন পর্যন্ত। জনগণের দাবির মুখে জোড়াঘাটের হাটে বিক্রিত পশুর হাসিল 1% কমিয়ে 4% করেছে কর্তৃপক্ষ। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।